বাড়ি থেকে দূরে থাকার কারণে বেশিরভাগ অনুষ্ঠান তো অ্যাটেন্ড করাই হয় না। তবে এবার যখন বাড়িতে গিয়েছিলাম পড়েছিল দুটো বিয়ে বাড়ি, আর দুটো বিয়ে বাড়ির ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করব। যেদিন বাড়িতে পৌঁছালাম সেই দিনই ছিল আমার বান্ধবীর বিয়ে। যদিও দুদিন আগে থেকেই কাকিমা যেতে বলেছিল, তবে আমাদের পক্ষে আর পসিবল হয়নি, তাই আমরা বিয়ের দিনই গিয়েছিলাম। আর আমার বান্ধবী কেয়া, যার আইবুড়ো ভাতের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওরই বিয়ে। স্টেশনে নেমে বাড়ি ফেরার পথেই আমি এই ফুলগুলো নিয়ে গিয়েছিলাম খোপা বাঁধবো বলে। তো আমি বেঁধেও ছিলাম দেখো, কিন্তু যাওয়ার পথে অর্ধেক ফুল খুলে পড়ে গেছে, কারণ রাস্তায় ঝাঁকুনিতে খুলে গিয়েছে। যেহেতু দিনের দিনই পৌঁছেছি তো একটু তড়িঘড়ির মধ্যে রেডি হয়ে যেতে হয়েছিল। দীপ্ত ওদিকে গিয়ে গিফটও কিনে নিয়ে এসেছিল, তো আমরা এদিকে এসে ওর সাথে একটু দেখা করে গিফটটা দিয়েই আমরা খেতে বসেছিলাম। ওর বাড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্সটা অনেকটাই বেশি। তো যাক সেসব কথা, চলো আগে কি খেয়েছি সেটা শেয়ার করি। মেনু কার্ডটা তোমরা দেখে নিতে পারো পজ করে ভিডিওটা, আর আমিও তোমাদের সাথে শেয়ার করতে থাকি। প্রথমে পাতে পড়ে গিয়েছিল লেবু আর কাবুলি রোল, আর তার সঙ্গে দিয়েছিল একটা গ্রিন চাটনি, যেটা খেতে দুর্দান্ত ছিল। আর আমরা যেহেতু প্রথমেই খেতে বসেছিলাম, ওরা আমাদের ব্যবস্থা করে দিয়েছিল, আর সমস্ত খাবার দাবার একেবারে গরম গরম দিয়েছিল, তো ভীষণ ভালো লাগছিল খেতে। কাবুলি রোলটা আমি একটু সস দিয়েও খেয়েছিলাম, আর একটু লেবু দিয়ে সস দিয়ে মিক্সড করেও খেয়েছিলাম, দারুণ লাগছিল খেতে। তারপরে ছিল রাধা বল্লভীর সঙ্গে চানা মশলা, চানা মশলার মধ্যে পনিরও ছিল, যেটা খেতে ভীষণ ভালো লাগছিল। তারপর তো ছিল সাদা ভাত, সঙ্গে ভেজ ডাল আর ঝুরি ঝুরি আলু ভাজা। লেবু দিয়ে খেতে এই ডালটা আর সঙ্গে একটু ঝুরি আলু ভাজাটাকে মেখে নিয়ে খেতে যা ভালো লাগে সেটা তো বলার কথাই নয়। আর তারপরে চলে আসলো দই কাতলা। মনে হচ্ছে দই কাতলাই ছিল নাকি সর্ষে কাতলা ছিল, আমার ঠিক খেয়াল নেই, তোমরা মেনু কার্ডটা দেখতে পারো। আর মাছটা কিন্তু ভীষণ ফ্রেশ ছিল, আমি একটু গ্রেভি দিয়েও তারপরে মাছ দিয়ে মেখেও খেয়েছিলাম। আর আমার তো মাছ খেতে ভীষণ ভালো লাগে, তো সেই জন্য আমার বিয়েবাড়ি হোক বা এমনি হোক আমার মাছ খেতে ভীষণ ভালোই লাগে, আর খেতেও বেশ ভালো হয়েছিল মাছটা। তারপরে চলে আসলো এই যে ফ্রাইড রাইস, সঙ্গে একটু স্যালাড আর মাটন কষা। মাটন আমি বাড়িতে সেভাবে খাই না, তবে বিয়েবাড়িতে যেহেতু মশলাপাতি অনেকটাই বেশি পড়ে, আর সেই জন্য গন্ধটা অতটাও লাগে না। আর যেহেতু গরম গরম দিচ্ছিল, তো দীপ্ত বললো একটু ট্রাই করো, তাই জন্য আমি 2 পিসই নিয়েছিলাম। পরে আবার ওরা দিয়ে দিয়েছিল, আমি একটু ঝোল নিতে চেয়েছিলাম, একটা দুটো পিস দিয়ে দিয়েছিল, আমি একটু খেয়েছিলাম আর দীপ্তকে বাকিটা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমের চাটনি আর পাঁপড়, সঙ্গে ছিল লট চমচম, আর ছিল রসগোল্লা, যেটা আমি নিইনি। হাজমোলাও ছিল, আর আইসক্রিম ছিল স্টলে, যেটা নিয়ে আমরা ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগিয়েছিলাম, কারণ তখন আমাদের ট্রেন ধরার তাড়া ছিল। বাড়ি এসে দেখো আমি আমার পুরো সাজটা দেখার পথে ওরাই আমাদের অটোর ব্যবস্থা করে দিয়েছিল, আর আমরা ট্রেনটা পেয়েও গিয়েছিলাম। যেহেতু তাড়াহুড়ো করে খেতে বসে গিয়েছিলাম, তাই কফি বা পকোড়া এগুলো আমরা খেতে পারিনি, শুধু ফুচকার স্টলটা তখন দিয়ে দিয়েছিল, সেই জন্য খেয়েছিলাম। ফুচকাটাও দারুণ হয়েছিল, দীপ্ত তো অনেক কটাই খেয়েছিল। আর এই যে আমাদের বিয়ে বাড়ির কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, আমার মা আর বৌদিও গিয়েছিল, কেমন লাগলো তোমরা জানিও।